বিগত দিনে আগ্নেয়াস্ত্র মজুদসহ গুলি করার বিরুদ্ধে এক অভিযুক্তকে 3 বছরের সাজা ঘোষণা করল ধর্মনগর জেলা ও দায়রা জজ। ঘটনার বিবরণে জানা যায় যে কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত বাংমুন থানাধীন দারখং ভিলেজের বাসিন্দা বাদুরাম রিয়াং, বয়স 36 বৎসর, পিতা মৃত ডলিরাম রিয়াং ও তার ছোট ভাই থাং হলিমা রিয়াংয়ের মধ্যে পাওনা টাকা নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে একটা সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং রাগের মাথায় বড় ভাই বাদুরাম রিয়াং ছোট ভাইকে গড়ে থাকা একটি দেশি বন্দুক দিয়ে গুলি করে। বাদুরামের গুলির আঘাতে গুরুতর আহত হয় ছোট ভাই থাংখলিয়া এবং তাদের এক নিকটাত্মীয় রেশমিলি রিয়াং, পিতা রাজীব কুমার রিয়াং। গুলির আওয়াজ শুনে গ্রামবাসী সহ পরিবার পরিজনেরা ছুটে আসে এবং গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে নিয়ে যায় কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে। গুলি করার পরবর্তীতে বাদুরাম রিয়াং নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এরই পরিপ্রেক্ষিতে অভিযুক্ত বাদুরাম এর বিরুদ্ধে মামলা করে জহনজয় রিয়াং। মামলাটি রুজু হয় বিগত 8/5/2024 তারিখে। তৎকালীন বাংমুং থানার এসআই সঞ্জীব ত্রিপুরা মামলাটি হাতে নেন এবং বাদুরাম রিয়াংয়ের বিরুদ্ধে আইপিসি 326/307 এবং 27/2 অস্ত্র আইনে মামলা গ্রহণ করে, যার নম্বর হলো 1/24। বাদুরাম রিয়াংকে তার দেশীয় বন্দুকটি সহ গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বন্দুকটি ফরেন্সিক টেস্টের জন্য পাঠানো হয় এবং প্রমাণিত হয় যে ওই বন্দুক থেকেই গুলি চালানো হয়েছিল। অবশেষে সঞ্জীব ত্রিপুরা 19/10/2024 তারিখে আদালতে চার্জশিট জমা দেন। 13 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর 7/8/2025 তারিখে সেশন জজ অংশুমান দেববর্মা এই মামলাটির রায়দান করেন। বাদুরাম রিয়াংকে 326 আইপিসিতে 3 বছরের জেল ও 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও অতিরিক্ত 3 মাসের জেল এবং 27 অফ আর্মস অ্যাক্টের অধীনে 3 বছরের জেল, 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের অতিরিক্ত জেল, এই দুইটি ধারায় 3 বছর করে মোট 6 বছরের সাজা ঘোষণা করেন। উভয় সাজার সাথেই 5,000 টাকা জরিমানা, অনাদায়ে 3 মাসের জেল। দুটি মামলার রায়ে 6 বছরের সাজা ঘোষণা হওয়াতে দুটি ধারায় সাজা একসঙ্গে চলবে। তাই আসামি পৃথক পৃথক দুটি রায়ে 3 বছর করে 6 বছর সাজা কাটতে হবে না, সে একই সঙ্গে দুটি ধারায় 3 বছরের সাজা কাটবে। সরকারি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট পার্থ পাল। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। গত 8/5/2024 ভাংমুন থানার অন্তর্গত দারখাং একটা গ্রাম, সেইখানে বাদুরাম রিয়াং নামে একজন লোক সন্ধ্যা 7টার দিকে ওর ভাই থিয়াংলিমা রিয়াংকে প্রথমে ঝগড়াঝাটি হয় এবং পরবর্তী সময়ে ঘর থেকে একটা দেশি বন্দুক এনে ভাইকে গুলি করে এবং সেই অবস্থায় ভাই থিয়াংলিমা রিয়াং আহত হয়। এই ঘটনাটা ওর আত্মীয় রেশমিলি রিয়াং ও ঘটনাটা দেখে এবং ওকেও গুলি করে, দুজনেই ইনজিউর্ড হয়। রেশমিলি রিয়াংও এই কেসে ইনজিউর্ড হয় এবং পরবর্তী সময়ে আশেপাশের লোকজন আসায় এই বাদুরাম রিয়াং বন্দুকসহ এই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যাওয়ার পথে ভাংমুন থানার পাশে টিএসআর ক্যাম্পে দিকে যাওয়ার পথে পুলিশ তাকে টিএসআর ক্যাম্পের পুলিশ তাকে ধরে আটক করে এবং সম্ভবত সে ওই দিকেই যাচ্ছিল সারেন্ডার করার উদ্দেশ্যেই, না হলে তো তাকে অ্যারেস্ট করা যেত না ওই সময়। এবং প্রসিকিউশন তরফে এই কেসে যখন সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয় তখন এভিডেন্সটা এরকমই আসে যে সে সারেন্ডার করেছিল। এই কেস নিয়ে একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রি হয় ভাংমুন থানাতে বাদুরাম রিয়াংয়ের এগেইনস্টে এবং এই কেসের কমপ্লেনেন্ট ছিলেন জহনজয় রিয়াং। এই কেস রেজিস্ট্রেশনের পরে পুলিশ ইনভেস্টিগেশন করে এবং বাদুরাম রিয়াংয়ের এগেইনস্টে সেকশন 326 অফ ইন্ডিয়ান পেনাল কোড এবং 27 অফ দ্য আর্মস অ্যাক্ট, যেহেতু বন্দুক ছিল, এই কেসে চার্জ ফ্রেম করা হয় এবং ট্রায়াল কোর্টে আমাদের সেশনস জাজ
কোর্টে যখন ট্রায়াল হয় এই কেসটার নম্বর ছিল ST টাইপ 1 45 অফ 2024। এই কেসে টোটাল প্রসিকিউশন তরফে আমরা 13 জনকে এক্সামিন করি এবং আর্গুমেন্ট হিয়ারিংয়ের পরে আজকে জাজমেন্ট আমাদের লার্নেড সেশনস জাজ অংশুমান দেববর্মা আসামি ভাদুরাম রিয়ানকে 3 বৎসরের সশ্রম কারাদণ্ড সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেল, এটা সেকশন 326 IPCতে দেন এবং 27 আর্মস অ্যাক্টেও একই শাস্তি 3 বৎসরের কারাদণ্ড যা সশ্রম কারাদণ্ড এবং সঙ্গে 5,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের জেল, এবং দুটো শাস্তি একই সঙ্গে চলবে। এবং জাজমেন্টে এটাও মেনশন করা আছে যে কাস্টডিতে সে যতদিন ছিল এই শাস্তি থেকে এই কাস্টডির পিরিয়ডটা বাদ যায়। থ্যাংক ইউ।